স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে এনসিপি, তবে জোটবদ্ধ হয়ে প্রার্থীর সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এসব কথা জানিয়েছেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম। সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপাতত এককভাবে নির্বাচনের কর্মপরিকল্পনা সাজাচ্ছেন তারা। জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনের পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের নেতারা জানান, প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আমাদের প্রত্যেকটা সিটি কর্পোরেশন ওয়ার্ড, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এই সকল স্থানীয় সরকার নির্বাচনে এই সকল পদে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমরা খুঁজে বের করব। তবে জোটবদ্ধভাবে নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটি। এ সময় সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের নিন্দা জানায় এনসিপি। আমাদের স্থানীয় নির্বাচনের যে প্রস্তুতি, আমরা এককভাবে আমাদের সেই প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। শেষ সময় গিয়ে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে যদি এটা মনে হয় যে 11 দলীয় যে জোট, নির্বাচনী জোট, তারা তাদের জায়গা থেকে একসাথে স্থানীয় নির্বাচন করতে পারে, তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটের নির্বাচিত জনপ্রতিনিধি থাকার কথা, সেখানে তারা তাদের দলীয় বিভিন্ন সময় বঞ্চিত কিংবা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদেরকে এক ধরনের সেখানে প্রাইস পোস্টিং করলেন এবং 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন। আমরা মনে করি এটা এই যে নতুন বাংলাদেশের কথা আমরা সবসময় বলি, তার সেখানে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। স্থানীয় সরকার নির্বাচনের জন্য 6 সদস্যের কমিটি গঠন করেছে এনসিপি। দ্রুত সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানায় দলটি। দলীয় লোক চেয়ারে বসে থাকা অবস্থায় নির্বাচনটা এক ধরনের নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনাটা এখানে কমে যায়। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।